সোদপুর রেল ওভার ব্রিজের কাজ দ্রুত শেষ করবার জন্য আগামী 22 থেকে 27 জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত। বুধবার পানিহাটি পৌরসভার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, পূর্ত দপ্তর এবং পানিহাটি পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। বেলঘরিয়া ব্রিজ বন্ধ থাকার কারণে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। সোদপুর ব্রিজের কাজ তাড়াতাড়ি শেষ হলে সাধারণ মানুষের অনেকটা উপকার হবে। খর্দা পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার বলেন, 28 জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য ব্রিজ খুলে দেওয়া হবে। ওদের বিয়ারিং বা গার্ডার যেটাকে বলে সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আছে কমপ্লিটলি ওরা লোড টেস্টিং এর একটা ব্যাপার আছে, প্লাস হচ্ছে পুরো রাস্তাটাকে ওরা বিটুমিনাস করে ম্যাস্টিক করবে, সেই চিন্তা ভাবনা নিয়ে পুরোটাই ওরা 3-4 দিনের জন্য ওরা চিঠি দিয়েছে। 3-4 দিনের জন্য লকডাউন চাইছে, যে পুরো কমপ্লিটলি ব্রিজকে বন্ধ রেখে যদি কাজ করা যায় তাহলে সুবিধা হবে, নাহলে এই কাজটা করতে গেলে একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন ছিল, পিডব্লিউডি ছিল, পৌরসভার ইঞ্জিনিয়ার ছিল। ওরা 22 তারিখ রাত্রির থেকে 22 জানুয়ারি রাত্রির থেকে 23, 24, 25, 26 এবং 27 এই 5 দিন ওরা চাইছে ব্রিজটাকে পুরো বন্ধ রেখে কাজ করতে। এই 5 দিন পুরো ব্রিজটা বন্ধ থাকবে এবং পুলিশের পক্ষ থেকেও সেটা করে নেওয়া হয়েছে, যেহেতু আগামীকাল থেকে রাজ্য স্টেট গভর্নমেন্টের ছুটিও ঘোষণা আছে। 22, 23, 24, 25, 26 ছুটি আছে, যাতে প্রেশারটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে পুরো কাজটা ওদের করতে। নাহলে এই গাড়ি চলাচল করছে, তার মধ্যে কাজ করতে করতে কাজটা ঠিক মতো ভালো মতো হচ্ছে না। ওরা চাইছে একদম পুরো ব্রিজকে বন্ধ রেখে পুরোপুরি ভালোভাবে কাজ করতে। 26 থেকে 27 জানুয়ারি মানে 26-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছে। তাও একদিন ওরা হাতে সময় নিচ্ছে 27 তারিখ অবধি। 28 তারিখ থেকে ব্রিজ খুলে যাবে পুরোটাই। যারা ব্রিজ ব্যবহারকারীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা দেন? একটু সহযোগিতা করেন, একটা ভালো কাজ পেতে গেলে তো কিছু অসুবিধা সহ্য করতেই হয়, সেটা আমরা করছি। এবং পিডব্লিউডির পক্ষ থেকেও বলছে ব্রিজ যা পরিস্থিতি হয়েছে খুব ভালো হয়েছে, কোনো প্রবলেম নেই। এবং 27 তারিখের পর থেকে আমরা ব্রিজটা পুরোটাই খুলে যাবে, আর কখনো আর বন্ধ থাকবে না, এবং আপ ডাউন দুটোই আমাদের গাড়ি চলবে। এবং ফেরিঘাট, এই 3টে ঘাটের 500 মিটার রেডিয়াসের মধ্যে সৌন্দর্যনের কাজ হবে এবং সেটার অ্যালটমেন্ট হচ্ছে 6,53,লক্ষ টাকা। অলরেডি টেন্ডার কল হয়ে গেছে এবং কাজ টেন্ডার ম্যাচিওর হয়ে যেটা করতে সময় লাগে তারপরেই শুরু হবে। আমরা আমাদের পাড়া আমাদের সমাধানে আমি দেখেছি মানুষের যে ঢল নেমেছিল আমাদের প্রত্যেকটা বুথে, আমরা তো বুথ ওয়াইজ করেছি বা আমরা ওয়ার্ড অফিস বা বুথে যেখানে আমার যেরকম দরকার ছিল সেখানে করেছি, এবং সেখানে মানুষের ঢল নেমেছে আপাশে। তারা এসে তাদের রাস্তাগুলো দিয়েছেন। যেতে তো বোঝা যাচ্ছে মানুষের মানে ইনভলভমেন্ট আছে এখানে। দেখুন খড়দার আমার বাড়ির কাছে কাজ হলে, আমার রাস্তা হলে, আমার ড্রেন হলে আমি তো স্বাভাবিকভাবেই খুশি হব। এবং খড়দা অঞ্চলের মানুষ শিক্ষিত মানুষ। এখান খড়দা এমন একটা জায়গা যেখানে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, যে কোনো জিনিস বলুন, শিল্প বলুন, সব দিক থেকে খড়দা কিন্তু অনেক এগিয়ে খড়দা। এবং আমরা খড়দা পুরসভা থেকে খড়দা বোর্ড সবসময় চেষ্টা করেছে মানুষকে তার এক্সট্রিম পরিষেবা দিতে। আপনি যদি আজ খড়দা ঘুরে দেখেন, আপনি কোথাও রাস্তাঘাটে পাবেন না। হ্যাঁ, এর সাথে এটা দরকার, মানুষকে আরও সচেতন হতে হবে। আমার বাড়ির নোংরাটা নিয়ে গেল, আমি তখন দিলাম না, রাস্তার ধারে ফেলে দিলাম, এটা ঠিক নয়। হ্যাঁ, এটা শুধু পরিবেশ নষ্ট হচ্ছে এবং আপনি আপনার নিজের জায়গাটাকে আপনি পরিষ্কার রাখতে পারছেন না। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এই কাজগুলোকে আমরা যাতে আরও সুন্দরভাবে করতে পারি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।